আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খিচুড়ি রান্না। আমি আমার বাসায় যেভাবে খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি এলাচ, দিয়ে দিয়েছি তেজপাতা, এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এরপরে এটিকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, এরপরে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পানি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এখন আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ছেড়ে দিচ্ছি। চাল ডালগুলোকে আমি 5-7 মিনিট ভাজবো, যেন এগুলোর সাথে থাকা পানি পুরোপুরি শুকিয়ে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এগুলো লেগে যাবে। আমার ভাজা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা দিলে খিচুড়ির স্বাদটা একটু বাড়ে আর কি, এই জন্যই দিচ্ছি। বাটারটাকে মিশিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পানি। আমি যতগুলো চাল দিয়েছি তার থেকে ডাবল পানি দিচ্ছি। আমি চাল নিয়েছি 3 কাপ পরিমাণ, আর পানি দিব 6 কাপ পরিমাণ। পানিটা আগে আমি মেজারমেন্ট করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে
পানির সাথে মিশিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করব এটিকে। ফিরে আসবো 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমার খিচুড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব, আরও 10 মিনিটের জন্য এটিকে এভাবে রেখে দিব। তো ফিরে এলাম 10 মিনিট পরে, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে।